তোমরা হয়তো অনেকেই জানো যে এসসি, এসটি, ওবিসি তোমাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এর কাজ বর্তমানে শুরু হয়ে গেছে। তোমাদের যাদের 2011 সালের পরে কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমাদেরকে সেই কাস্ট সার্টিফিকেটগুলি রিভেরিফিকেশন করতে হবে। সেই কাস্ট সার্টিফিকেটগুলি রিভেরিফিকেশন করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে আমরা আজ এই ভিডিও এর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করে করে দেখো না। যদি তোমরা এই ভিডিওটি স্কিপ করে করে দেখো তাহলে তোমরা জানতে পারবে না যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগছে। চলো তাহলে আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে রেখে দাও। এর ফলে যখনই এই চ্যানেলের মাধ্যমে নতুন কিছু ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আমরা দেখে নিই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগতেছে। এই ডকুমেন্টসগুলি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। প্রথমত লাগছে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি জমা করবে। যতগুলি ডকুমেন্টস এর কথা বলা হলো বন্ধুরা সবগুলিরই জেরক্স কপি জমা দিবে সেলফ অ্যাটেস্টেড করে। দ্বিতীয়ত এরপর তোমার পিতার আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমার মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড। এছাড়া তুমি এবং তোমার পিতা ও মাতা যে এবছর অর্থাৎ 2026 সালে যে ভোট দিয়েছ সেই ভোটার লিস্টের জেরক্স কপি। তোমার যদি এখনও পর্যন্ত 18 বছর বয়স না হয়ে থাকে তাহলে তোমার পিতা ও মাতার ভোটার লিস্ট এর জেরক্স কপি দিলেও হবে। এরপর তোমার পরিবারের যার 2011 সালের কাস্ট সার্টিফিকেট রয়েছে অর্থাৎ 2011 সালের আগেকার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এর জেরক্স কপি জমা দিতে হবে। এবং তোমার সাথে তুমি যার কাস্ট সার্টিফিকেট জমা দিচ্ছ তার কি সম্পর্ক রয়েছে সেটি একটি ফ্যামিলি চার্ট বানিয়ে দিয়ে জমা দিতে হবে এবং তোমার মিনিমাম 2 কপি ফটো নিয়ে যাবে। এছাড়াও ইনকাম সার্টিফিকেট বানিয়ে নেবে প্রধানের কাছ থেকে। এরপর তোমাকে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের ফর্মটি কালেক্ট করতে হবে। এরপর সবগুলি ডকুমেন্টস একসাথে করে তোমাকে বিডিও অফিসে জমা দিতে হবে। এই ছিল বন্ধুরা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার ডকুমেন্টসগুলি। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ।